যে নাট্যকর্মী যারা তারা আজকে উৎসব করছে একটা নির্বাচনী উৎসব। এই নির্বাচনী উৎসবের মধ্যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, বিভিন্ন পদে তাদেরকে জয়ী করবে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই কমিটি বিজয়ী হয়ে এই শিল্পীদের কল্যাণে কাজ করবে, শিল্পীদের সুখ দুঃখের খবর নেবে, যারা কষ্ট করে এসে এই শিল্পীদের জন্য কাজ করে, মাঠে এসে মঞ্চে এসে কাজ করে, এই মঞ্চ শিল্পীরা মঞ্চ থেকে নামার পরে কে কখন কোথায় কিভাবে জীবনযাপন করছে তাদের খোঁজ খবর রাখার জন্য এই সংগঠন, এই সম্মিলিত নাট্যকর্মী জোট। এখন কথা বলবো আমি সাধারণ সম্পাদক প্রার্থী কবির প্রধান, এবং শিল্পীদের জন্য যদি বিজয়ী হন তাহলে তিনি কি করবেন, এই প্রশ্ন আমার তার কাছে। আমি যদি বিজয়ী হতে পারি, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আজকের এই বিজয় কবুল করেন, তাহলে অবশ্যই সংগঠনের অতীতে আমি অনেক সাংগঠনিকভাবে কাজ করেছি। ভবিষ্যতে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা এই সংগঠনের সাথে জড়িত আছে, নবীন প্রবীণ সবাইকে নিয়ে আমি কাজ করব এবং শিল্পীদের দুঃখে সুখে অবশ্যই থাকবো। পাশাপাশি দুটা ঈদ আসে, পিকনিক, এবং যেহেতু নাটকের সংগঠন, শুধু সংগঠনের ইলেকশন করলাম নাটক হলো না, এটা হতে পারে না। আমি চাই আগামীতে আমি যদি বিজয় হই তাহলে সম্মিলিত নাট্যকর্মী জোটের পক্ষ থেকে রেগুলার চেষ্টা করব নাটক করার জন্য। পাশাপাশি আমি সংগঠনের পক্ষ থেকে শিল্পীদের সুখে দুঃখে সবসময় থাকব, এবং সেটা পাশ করার পরে কাজে প্রমাণ করব। ইলেকশনের আগে অনেক কিছু বলি, আমরা অনেক প্রতিশ্রুতি দেই, ইলেকশনের পরে সেটা থাকে না। আমি ইলেকশনের পরে আমার প্রতিশ্রুতি এবং আমার নির্বাচনী ইশতেহার সহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব।